আজকে আমরা উপস্থিত হয়েছি তৌফিক আলম মণ্ডলের বাড়ি। 2025 হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিককে উত্তীর্ণ নবম র্যাঙ্ক করা ছাত্র তৌফিক আলম মণ্ডল। আমরা জানবো এই মাধ্যমিক পরীক্ষায় তার যে এই নবম পর্যায়ে র্যাঙ্ক করা, এবং আরও একটি বিশেষ সুখবর আমরা জানতে পেয়েছি যে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম হয়েছে তৌফিক। তো আমরা জানবো তার এই পরীক্ষায় মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে, মাধ্যমিকের ফলাফল যখন তার হাতে পেল, জানতে পারলো, তার অনুভূতি নিয়ে, তার পরীক্ষার নানা রকম প্রস্তুতি, কতক্ষণ ধরে সে পড়াশোনা করতো, এই সফলতার পিছনে তার বাড়ির পরিবারের এবং কার কার বিশেষ অবদান রয়েছে, সব কিছু আমরা জেনে নেব তৌফিকের কাছ থেকে। তৌফিক, প্রথমে তোমার কাছে জানতে চাইছি যে কীরকম লাগছে এরকম একটা সুন্দর রেজাল্ট করে। প্রথমে আমি বলবো খুবই ভালো লেগেছিল যখন প্রথম রেজাল্টের কথা জানতে পারি। হেড স্যার ফোন করেছিলেন আমাদের, খুব অবিশ্বাস্য লেগেছিল আর কি। তারপরে 12টার সময় রেজাল্ট পেলাম, বিশ্বাস জন্মালো, আর খুবই ভালো লাগলো। পরিবারের সকলের মুখে হাসি ফুটলো। মানে যে ফ্যামিলির বাইরে যারা ছিলেন, বিভিন্ন আত্মীয়রা, তাদের মুখেও হাসি ফুটলো। খুবই ভালো লেগেছিল আর কি। সব মিলিয়ে বলা যায় যেটা অকথ্যনীয় আর কি। তোমার কি এক্সপেকটেশন ছিল যে এইরকম টাইপেরই একটা র্যাঙ্ক করতে পারবে, কি এর থেকে আরও বেশি কিছু প্রত্যাশা ছিল? প্রথমেই র্যাঙ্কের কথা বলি। র্যাঙ্কের কিন্তু একবারই আশা ছিল না, তবে নাম্বার যদি বলি, নাম্বারটা সত্যি আমি আনস্যাটিসফাইড আর কি। নাম্বারটা খুবই আমার কাছে কম লেগেছে। নাম্বারের দিক থেকে আরও 10 নাম্বার 15 নম্বর বেশি হওয়ার আশা ছিল। আর র্যাঙ্কের আশা ছিল না, একেবারেই ছিল না। স্যাররা বলতেন, তবে অতটা গুরুত্ব দিইনি আর কি। মানে যেভাবে তুমি প্রিপারেশন নিয়েছিলে সেখানের তুলনায় নাম্বার তোমার মনের মতো হয়নি? একেবারেই নয়। আচ্ছা, কতক্ষণ ধরে পড়াশোনা করতে? সেরকম কোনো দিন রাত জেগে? আর সেরকম কোনো ঠিক ঠিকানা ছিল না, তবে দিনে 10 ঘন্টার ওপরে তো পড়াশোনা করার চেষ্টা করতাম। আর লাস্ট কটা মাসে সময়ের কোনো হিসাব রাখিনি। যতটা খেতাম, গা ধুতাম বা যে কোনো অন্যান্য কার্যাবলী ছাড়া বাকিটা সময় পড়ার খরচ করার চেষ্টা করতাম। আচ্ছা, আর এই যে তোমার সুন্দর এত ভালো একটা মারাত্মক রেজাল্ট করলে, তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার অবদান কাকে, বাড়ির পরিবার, শিক্ষক, শিক্ষিকা, কার কাছে তুমি বেশি থ্যাঙ্কফুল? প্রথমেই পরিবারের কথা বলি। পরিবারের মধ্যে মায়ের কথা সকলের আগে আসে। তার অবদান মুখে স্বীকার করা যায় না, তিনি প্রথম আর কি। তারপরে বাবা আমার কোনো প্রাইভেট টিউটর ছিলেন না, খালি ইংলিশ বাদ দিয়ে। তাই বাবা সায়েন্স গ্রুপ থেকে আরম্ভ করে সব গ্রুপটাই দেখাশোনা করতেন। আর ইংলিশে তো প্রাইভেট টিউটর ছিলেন বাপন স্যার। এছাড়া স্কুলের কথা যদি বলি, বাবার পরে স্কুলের কেমিস্ট্রির রাজিবুল স্যার থেকে আরম্ভ করে, বাংলার মানস স্যার, ইংলিশের সুনন্দা ম্যাম থেকে আরম্ভ করে, আইপির মেহবুবুর স্যার, তাদের অবদান অনস্বীকার্য। স্কুলের সকল শ্রেণী শিক্ষকদের কাছে আমি ওই জন্য গভীরভাবে কৃতজ্ঞ। আর বাবা মায়ের কথা তো স্বীকার করা যায় না, অনস্বীকার্য আর কি। যতই বলা হবে ততই কম বলা হবে। আর তোমাকে একটু অন্যরকম জিনিস জিজ্ঞেস করি, কথা জানতে ইচ্ছা করছে। এই কদিনে কটা মিষ্টি খাওয়া হলো? হিসেব করি। আমরা একটা তো শুভ কিছু মানেই আমরা মিষ্টি পছন্দ করি, মিষ্টি সন্দেশ। তো আনলিমিটেড খেয়ে ফেলেছো? ভালো লাগে বলতে পারি, হ্যাঁ, একেবারেই। আচ্ছা, আর পরবর্তীকালে এবারে কি নিয়ে পড়াশোনা করার, কোন দিকে এগোনোর ইচ্ছা আছে? বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? প্রথমত আমি এইচএসে সায়েন্স গ্রুপে পড়তে চাই। তারপরে আমি ডাক্তারি লাইনে একটা ইচ্ছা আছে, তাই ডাক্তারি লাইনে প্রস্তুতি করতে চাই। বাহ, খুব ভালো। ঠিক, আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষার্থী যারা আছে, তাদের উদ্দেশ্যে, তাদের উৎসাহিত করার জন্য কি বার্তা দেবে? প্রথমেই বলবো টেক্সট বইটা ভালো করে পড়তে। পাশাপাশি শ্রেণী শিক্ষকদের যে কোনো পরামর্শ যথাযথভাবে পালন করা। তারপর একটা রুটিন, একটা ডিসিপ্লিনের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া, এই কথাই বলবো। আর লট অফ এক্সারসাইজ করতে হবে, বিভিন্ন টেস্ট পেপারকে সলভ করতে হবে, তাহলে ভালো নম্বর পাওয়া আমার কাছে মনে হয় অতটাও কঠিন নয়।
আমরা জানলাম তৌফিকের কাছ থেকে সে বিভিন্ন টিপস দিল। আগামী যারা পরীক্ষার্থী মাধ্যমিকে আসতে চলেছে, নিউ জেনারেশন, তাদের জন্য কিভাবে তারা উৎসাহিত করা যায়, তাদেরকে কি টিপস দেওয়া যায়, কিভাবে এই তৌফিকের মতো জায়গায় ইভেন আরও বেটার রেজাল্ট, সব কিছু মিলিয়েই সে কিছু যতটা সম্ভব পারলো দু এক কথা কিন্তু আমাদের জানালো। আচ্ছা, আমরা এবার একটু পরিচয় করে নেব তৌফিকের বাবার সাথে। তার মুখ থেকেই জেনে নেব তার পরিচয়। আমি তৌফিকের বাবা। আপনার নামটা? আমার নাম শামসুল আলম। আমি তৌফিকের স্কুলের একজন শিক্ষক। আমি উচ্চ মাধ্যমিক বিভাগের, আমি অর্থনীতির শিক্ষক। আমি ইকো সায়েন্সের, ফলে তৌফিকের সায়েন্স গ্রুপটা পড়াতে আমার খুব একটা অসুবিধা হয় না। আর ম্যাক্সিমাম ভৌতবিজ্ঞান, হ্যাঁ, তারপর অঙ্ক, জীবনবিজ্ঞান, এগুলো আমার কাছেই প্র্যাকটিস করতো। আর আমার স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক দেবব্রত বিশ্বাস স্যার, আমাদের কেমিস্ট্রি রাজিবুল স্যার, অঙ্কের মনিরুল স্যার, ওরাও তৌফিকের এই উন্নতির পিছনে দারুণভাবে খেটেছেন। ছোটবেলা হ্যাঁ। থেকেই এরকমই মেধাবী ছাত্র হ্যাঁ, ছিল? ছোটোবেলা থেকেই তৌফিক মেধাবী ছাত্র ছিল। প্রথমে একটা এখানকার স্থানীয় একটা কেজি স্কুলে পড়তো, তারপর বাগুইহাটি একটা মাধ্যমিক বোর্ডের স্কুলে 8 পর্যন্ত পড়ে। তারপর থেকে যাতায়াতের প্রবলেমের জন্য আমি আমার নিজের স্কুলে নিয়ে এলাম। নিজের সমস্ত ব্যাপারটা, ওর যেগুলো ফল্ট আছে সেই সমস্তগুলো, হ্যাঁ, আমি মোটামুটি দূর করতে পারবো বলে আমি নিজের স্কুলে এনেছিলাম। তারপরে এইভাবেই, হ্যাঁ, আমার নিজের পরামর্শ এবং আমার ঊর্ধ্বতন যে সমস্ত মাস্টারমশাই রয়েছে তাদের পরামর্শ, সেই পরামর্শ মতোই ওকে আমি তৈরি করেছি। ওকে টিউশনি কিন্তু পড়েনি, শুধু ইংলিশের একটা টিউশনি, হ্যাঁ, ওকে দিয়েছিলাম। তার পিছনে পিছনে আমাদের স্কুলের যিনি সুনন্দা ম্যাম আছেন, ইংলিশের টিচার, তিনি দারুণভাবে ওকে সাহায্য করেছে। তাদের অবদান আজকের দিনে সত্যি মানে অস্বীকার করার কোনো উপায় নেই। দারুণভাবে তারা চেষ্টা করেছেন। আর আমাদের স্কুলের যিনি সম্পাদক রয়েছেন, ম্যানেজিং কমিটি, তিনি পেশায় একজন শিক্ষক এবং এখানকার তৃণমূলের একজন নেতৃত্বস্থানীয় বটে। তিনিও আমাদের দারুণভাবে সাহায্য করেছেন। প্রত্যেকটি মাস্টারমশাইদেরকে তৌফিকের পিছনে, হ্যাঁ, যাতে ভালোভাবে তৌফিক তৈরি হতে পারে তার জন্য তিনি অনুরোধ করেছিলেন এবং সেই অনুরোধ মারফত প্রত্যেকটি টিচার দারুণভাবে তাকে সাহায্য করেছে। আমরা তো সকলেই গর্বিত। হ্যাঁ, আমরা সকলেই গর্বিত। আমাদের আমাদের এই পাড়াতে, আমাদের হাতিয়া 13 নম্বর ওয়ার্ডের হাতিয়ারা বাসী এবং সর্বোপরি আমাদের দক্ষিণবঙ্গের 1 নম্বর র্যাঙ্ক করেছে, তার জন্যে গোটা দক্ষিণবঙ্গ এর জন্য গর্বিত। বাবা মায়ের তো মানে খুশির কোনো হ্যাঁ, তুলনা হয় না। তার সঙ্গে বাবা হিসাবে, হ্যাঁ, আমি খুবই খুশি। হ্যাঁ, এরকম একটা রেজাল্ট করতে পেরেছে। আমার জন্মস্থান পূর্ব বর্ধমান, সেখানেও এই বার্তা চলে গেছে, তারাও দারুণভাবে খুশি। আমার বোনরাও বীরভূমে থাকে, তারাও আজকে এসে গেছে। আমার বাবাও বেঁচে আছে এখনো, কিন্তু স্মৃতিশক্তিটা না। 2025 হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে নবম স্থান অধিকার করা এবং দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করা তৌফিকের সম্বন্ধে আমরা জেনে নিলাম। সকলের পক্ষ থেকে তৌফিককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সে সামনের জীবনে আরও ভালো করে এগিয়ে যাক। তার যে স্বপ্ন ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হওয়ার, তার বিজ্ঞান নিয়ে পড়ার, সেই সকল স্বপ্ন তার পূরণ হোক, এই আশা নিয়ে, এই প্রার্থনা নিয়ে আমি আজ আওয়ার ভয়েস চ্যানেল থেকে শিল্পী শেষ করছি ক্যামেরায় বশিরের সাথে।